মদিনার নবী আব্দুল্লাহর সন্তান বলে, আমাদের পেটে ক্ষুধা, একটা দুধের বকরি দাও। রাখাল বলে, আমি বললাম এই বকরি আমি দেখাশোনা করি, তবে এর মালিক আমি না। মালিকের অনুমতি ছাড়া একটা বকরিও দিতে পারবো না দুধের জন্য। হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়ায় কি যেন ভাবলো, আমাকে আবার বলল, রাখাল ভাই এমন একটা বকরি দাও যেই বকরিটায় দুধ দিবে দূরের কথা, মরণের আগে দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি দাও। এ কথা শোনা মাত্র আমি একটা পালের থেকে বকরি এনে দাঁড় করায় দিলাম। বকরিটার উপরে আব্দুল্লাহর সন্তান হাতটা রাখিয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি বলল। নজর করে দেখি যেই বকরি জীবনে দুধ দিবে না, মরণের আগে দুধ দেওয়ার কোনো কোর্সেন নাই, ওই বকরিটা ওলান সহ দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী ওই দুধ নিজের হাতে দহন করলেন, আবু বকর পান করলেন, নবীও পান করলেন। এরপরে রাখাল বলে, আমাকেও পান করালেন। এবার নবী আবার হাতটা রাখিয়া বকরির উপরে কি যেন ঠোঁট মোবারক নাড়ায় পড়লেন, বকরিটা আগের মতো হয়ে গেল। নবী বলেন, ও রাখাল ভাই, তোমার বকরি তোমার পালের মধ্যে পৌঁছে দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিলাম, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বললাম, আপনারে অনেক মানুষ খারাপ কয়, আসলে তো আপনি খারাপ হতে পারেন না, আপনি আমাকে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনার নবীর উত্তম আদর্শের মালা গলায় লাগাও, কারণ আমার নবী এমন একটা সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন যেই সময় মক্কার মতো খারাপ চরিত্রহীন মানুষ জমিনের আর কোথাও ছিল না। কেমন চরিত্রহীন মানুষ, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি টানানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া বাইতুল্লাহটারে তাওয়াফ করে, যৌবনের আদান প্রদান করে, যেখানে সেখানে কুকুর কুকুরনির মতো কন্যা সন্তানদের অবহেলায় ফেলে দেয়। যদি কোনো বাবায় টের পায় কন্যা সন্তান আইছি, লজ্জায় মাথা উঁচু করে না, সমাজের মানুষ তারে খারাপ জানবে। কোন বাবায় লজ্জায় পড়িয়া কন্যাদেরকে জ্যান্ত মাটিতে দাফন করে দিত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আম্মা জান আমেনা বলতেছেন, মুহাম্মদ যেদিন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে আছে, আমি একটা সুন্দর আলো দেখতে পেলাম। ওই আলোটা নূরের আলো, শুধু আমার ঘর আলোকিত হয়ে নাই, বহু দূর বসরা এলাকার রাজপ্রাসাদ পর্যন্ত দেখলাম আলোকিত হয়ে গেছে। মদিনার নবী যখন ভূমিষ্ঠ হলেন, ওই পারস্যের জমিনে 1000 বছর অগ্নি জ্বলতেছিল, কখনো নিবে নাই। নবী ভূমিষ্ঠ হওয়া মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল। আমার মায়ার নবী এমন এক আদর্শের নবী, পেটের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, চোখ গরম করা লাগে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, এগুলো দেখে দেখে বেঈমানেরা কালেমা পড়ে আস্তে আস্তে মুসলমান হতে থাকলো। আমার নবী বলেন, আমি কালেমার দাওয়াতের জন্য আমার সাথে আবু বকরের নিয়ে রওনা হয়ে গেলাম। আমি যাচ্ছি, চলতি পথে আমার পেটের মধ্যে ক্ষুধার আবেদন এসে গেল। পেটে ক্ষুধা প্রচন্ড, কোথায় খানা নাই। হঠাৎ নজর করে দেখলাম পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে বকরির একটা পাল, রাখাল বকরি নিয়ে দাঁড়াই আছে। ওই বকরিগুলো ওখানে তিনি দেখতেছে
আমি মুহাম্মদ ওই রাখালের ডাকলাম। রাখালও বলতেছে, হঠাৎ দেখলাম আব্দুল্লাহর সন্তান আমারে ডাকলেন। আমি দৌড়াইয়া এসে দাঁড়ায় গেলাম, কারণ মুহাম্মদ এত নামি দামি মানুষ, যে মানুষটারে দেখলে কলিজা ঠান্ডা হয়, নবীর চেহারার দিকে নজর করলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়। যে একবার নজর দেয় তার জমিনের কোনো খেয়াল থাকে না, খালি মোহাব্বতের নজরে পাগল হয়ে যায়। কই বাড়ি, কই ঘর, কইখানা, নবীর চেহারা দিয়ে তাকাইলে শুধু দেখতেই মনে চায়। মায়ার নবী, এত মোহাব্বতের নবী। বেঈমানেরা তাকায় দেখে এমন একটা মানুষকে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মেঘের খণ্ড ছায়া দিতেছে, নবী যেদিকে যায় মেঘের খণ্ড সেদিকে যায়। রাস্তার দুপাশের গাছ নত হয়ে মুহাম্মদের সালাম দেয়। নবীর কদমটা যেখানে পড়ে ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান পাওয়া যায়। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘেরান, আমার নবীর কদম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর রক্ত থেকে ঘ্রাণ, আমার নবীর ঘাম থেকে ঘ্রাণ। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা এগুলো আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! আমার নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, আমার নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা, গর্তের সাপ পাগল পারা হয় অপেক্ষা করে। কেমন মায়ার নবী! মায়ার নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ! দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। দুনিয়াতে যত মানুষের আদর্শ আছে, খোদার কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। কেমন পাক আমার নবীর আদর্শ! আমার নবীর আদর্শ গ্রহণ করেছে 10 বছরের সন্তান হযরত আলী। নবীর হাতে কালেমা পড়েছে 10 বছর বয়সে হযরত আলী। মদিনার নবীর হাতে কালেমা পড়ে আবু বকর এতটা ধন্য হয়ে গেলেন, এক পর্যায়ে আমার আল্লাহ ওহী নাজিল করে বলে, নবী এই 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 এতজন সাহাবার নামে আমি আল্লাহ দুনিয়াতে মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আমি শুরুতেই বলছি, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি আবার কথাটা রিপিট করে শোনাচ্ছি রে বাবা। ও কলিজার যুবক ভাইরা, আজকে আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা তো একেবারে খারাপ না, নবীর তরিকাটাও তো খারাপ না, কিন্তু মানতে গেলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, আমার চলার স্বাধীনতা, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না। একটু বুঝেন, আল্লাহ বুঝার ক্ষমতা গরুরে দেয় নাই, আপনার মানুষের আল্লাহ দান করেছেন। আপনাদের চোখের সামনে আপনাদের বিবেক নামের আদালতকে একটু জিজ্ঞাসা করি। ও যুবক ভাইয়েরা আমার, শিক্ষিত মুসলমানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু বলেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলতেছি, বলেন আমরা আপনাদের যারা নবীর তরিকা মানেন না, আপনারা আমাদের থেকে কত পয়েন্ট সম্মানে বেশি আছেন, আমরা কত পয়েন্ট ডাউনে আছি? আপনি জবাব দিতে পারবেন না 1 মাস লাগাইয়াও, আমি জবাব দেই, বিবেকের সাথে মিলায়ে দেখেন। ও ভাইজানেরা, আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ পড়েন না, পর্দা করেন না, নবীর আদর্শ মানেন না, আপনারা দেখলাম তো, আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরা যারা নবীর তরিকা মানতেছি, আমরা তো 1 বেলা খাই না, আমরাও তো 3 বেলাই খাই। বরং বুকে সাহস নিয়ে বলি, আপনাদের থেকে পিওর খানা খাই, ভেজাল মুক্ত খানা খাই, বেশি খানা খাই, কম খাই না। আর আপনারা তো খানা যাও খান, তাও ভেজাল দিয়ে ধ্বংস করেন। খানার পরে বিড়ি, খানার আগে বিড়ি, আবার গাঞ্জা, আবার মদের বোতল, এইভাবে নেশা করে 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 আপনার আল্লাহর দেওয়া খানার ভিটামিনটাও তো নষ্ট করে ফেললেন। আবার ভিটামিন দিছে আল্লাহ, বরকত দিবেন আল্লাহ, আল্লাহ তো খুশি হইলে বরকত পাবেন, কিন্তু আল্লাহর দেওয়া নেয়ামত
চা টান করলেন বাম হাতে আর বিড়ি টানেন ডান হাতে। আপনি বাম হাতে চা পান করবেন আর আপনি ডান হাতে বিড়ি টানবেন, এটা তো মদিনার আদর্শ না। এরে নবীর উম্মতের দল, আপনারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করেন, ব্যবসা করেন। আমরা তো নবীর তরিকা ঠিক রাখিয়াও আমাদের মধ্যে তো ব্যবসা করে চাকরিজীবীর অভাব নাই। বহু চাকরিজীবী আছে এক বেলার নামাজও বাদ দেয় না, বহু ব্যবসা করে নেওয়ালা আছে এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না। তাহলে আপনারা আমাদের থেকে কত পার্সেন্ট আগায় গেছেন? 1% আগাইতে পারেন নাই। আপনারা যারা আজকে নবীর তরিকা বাদ দিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারি লেখাপড়া করেন, আমাদের নবীর তরিকা ঠিক রাখিয়াও তো আপনার মতো বহু বান্দা ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং করে। যুবকেরা বলো, স্কুল কলেজের পড়ুয়া ছাত্র পেলা ছাত্রীরা 5 বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো যুবক, তুমি কেন পারবা না? তোমার আমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে এক বেলার নামাজও কখনো বাদ দেয় না। তোমার আমার মতো আল্লাহর বান্দা রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার আমার মতো বান্দা দেখো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার 5 বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আজকে যদি তোমার মতো চিন্তা করতাম, তুমিও নবীর তরিকা বাদ দিয়া বিয়ে শাদী করলা, সন্তান নিলা। আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বিয়ে করছি, সন্তান নিলাম। তুমি নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশে স্বাধীনভাবে ঘুরো, আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরি। বলো আমরা কোন দিক থেকে নিচে পড়ে গেলাম? বরং চেয়ারম্যান দেখলে কয় সালাম হুজুর দোয়া চাই, এমপি সাহেব দেখলে বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর সালাম দোয়া চাই। টাকা দিয়ে সম্মান কেনা যায় না রে বাবা। বলো আমরা নবীর তরিকা মানার কারণে বিন্দু থেকে বিন্দু অসম্মানে নাই, অশান্তিতে নাই। ও আল্লাহর বান্দারা, ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টানেরা আমাদের দুশমন, সমস্ত বিধর্মীরা এই কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। আবার এদের সাথে একদল মুসলমান নামধারী মুনাফিকেরাও তাল মিলায়। এরপরেও তো আমাদের সম্মান কমে নাই রে ভাই। ও যুবক, আমি আপনাদের এই কথা বলি না যে আপনারা আজকে তওবা করিয়া সবাই স্কুল কলেজে তালা মারেন, আমগো লাইনে আসিয়া আমার মতো বড় হুজুর হন। খোদার কসম একবারও বলি নাই। কেউ যদি বলে তা আমি মানি না, আপনাদেরকেও মানার জন্য নিষেধ করব। বরং আমি বলবো, যারা লেখাপড়া করেন কলেজ ভার্সিটিতে ওই লেখাপড়া ছাড়বেন না। আপনাদের মাদ্রাসা আসার কখনো দরকার নাই। আমার মাদ্রাসায় এসে আপনি আলেম হবেন কোনো দরকার নাই। এই দেশের মধ্যে আলেম, মাওলানা, মুফতির কোনো অভাব নাই। যত ছাত্র আছে তা দিয়েও চলবে। কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ইঞ্জিনিয়ার আছে অনেক, না আদর্শ ভালো না, ব্যবহার ভালো না, তার চরিত্র ভালো না। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ার আদর্শবান মুসলমানের অভাব। আজকে যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড আমার যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি হতেন, এসপি, ডিসি এবং একজন ওসি সাহেব 5 বেলার নামাজি হতেন, আমাদের বয়ান করার জন্য কোনো পেরেশানি করতে হতো না। এরে যুবক, স্কুল কলেজে পড়ো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন কলামিক সাংবাদিক হও। স্কুল কলেজে পড়ো, ও বাবা তুমি ওই লাইনটা ছাড়িও না। তবে দাবি একটা, তোমার মতো বান্দা যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? পেছনে শয়তানের ধোকায় যদি অন্যায় করো, সময় আছে তওবা করে নাও। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও।
আর মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসে বয়ান করি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিয়ে কোনোদিন সফলতা অর্জন করা যাবে না। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে আগাও, পেছনের অন্যায়ের জন্য তওবা করো। ও মালিক, জীবনে বহু অন্যায় করেছি, আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ জানে না। যদি জানতো আমার মা আমাকে ধিক্কার দিয়ে সরায় দিত, আমার মা আমার আত্মীয়রা কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো এত অন্যায়ের পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে গোপনে এই ময়দানে হাজির হয়ে তওবা করতেছি। আপনিই তো রিজিকের মালিক, আপনি হায়াতের মালিক, আপনি ইজ্জতের মালিক, আপনি মউত দেওয়ার মালিক। আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। অন্তরে যদি তওবার নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।